বন্ধুরা 2025-এর আলিপুর চিড়িয়াখানার বিশেষ আকর্ষণে এখন আমি কিন্তু দাঁড়িয়ে আছি খাঁচার ভিতরে। তো বন্ধুরা দেখো, সামনেই আছে রয়্যাল বেঙ্গল টাইগার। গন্ডারের শিংটা কেটে দিয়েছে, কি অবস্থা। বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি পোষেন চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর আজ আমি যাব চিড়িয়াখানায়, কারণ চিড়িয়াখানায় 150 বছর উপলক্ষে একটা নতুন জিনিস কিন্তু উদ্বোধন করা হয়েছে। আর সেটি হচ্ছে পাখিরা থাকবে খাঁচার বাইরে আর মানুষ থাকবে খাঁচার ভিতরে। আজ আমি এটাই তোমাদের ভিডিওর মাধ্যমে কিন্তু দেখাবো, কারণ শীতকাল যেহেতু চলে এসছে, আর শীতকালে এমন খুবই কম লোক আছে যে চিড়িয়াখানায় ঘুরতে যায় না। চলো তাহলে আজ আমি তোমাদের এই চিড়িয়াখানাটায় ঘুরে দেখাই। চলে এসেছি চিড়িয়াখানায়, ঠিক আছে। তো শীত পড়তে পড়তেই আমি কিন্তু হাজির হয়ে গেছি চিড়িয়াখানায়, তোমরা দেখতেই পাচ্ছ। বন্ধুরা শীতের শুরুতেই আমরা তো পৌঁছে গেছি এই চিড়িয়াখানার। আর এই শীতের আমেজ উপভোগ করার জন্য চিড়িয়াখানার সামনে দেখো প্রচুর পরিমাণে কিন্তু ভিড় জমেছে এই প্রথম সপ্তাহে ডিসেম্বরের। চলো তাহলে টিকিটটা কেটে নিই। এই চিড়িয়াখানার টিকিটের দাম তোমাদের আগে বলে দিই, এখানে কিন্তু 50 টাকা পার হেড করে টিকিট, ঠিক আছে। তো চলো তাহলে আমরা টিকিটটা কেটে নিই। টিকিট কেটে নিয়ে ভিতরে যাই এবং ভিতরে গিয়ে তোমাদের দেখাই। টিকিট কেটে নিয়েছি, ঠিক আছে। টিকিট কেটে এখন আমরা ভিতর দিয়ে যাবো, ঠিক আছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করতেই আমার চোখের সামনে পড়েছিল এই পুরো চিড়িয়াখানার ম্যাপ গাইড। আর তোমাদের চোখের সামনেও কিন্তু পড়বে এই ফুল চিড়িয়াখানার একটি ম্যাপ গাইড, যার সাহায্যে তোমরা পৌঁছে যাবে কোথায় কোন পশু পাখি আছে খুব সহজেই দেখতে পারবে। তাই কিন্তু তোমরা অবশ্যই তোমাদের মোবাইলে এই ম্যাপের একটা ফটো কিন্তু তুলে নেবে। আর তোমরা যদি চাও তাহলে 10 টাকা দিয়েও এই ম্যাপ গাইডটা টাকা দিয়ে কিনে নিতে পারো, এবং সেই ম্যাপ গাইডের সাহায্যে কিন্তু তোমরা পৌঁছে যাবে অনায়াসে কোথায় কোন পশু পাখি আছে সব কিছু দেখতে পারবে। তো এর আগে তো আমি চিড়িয়াখানায় দুবার এসেছি, কিন্তু সেইভাবে কিন্তু ভিডিও বানানো হয়নি, কারণ কি আমি তখন ভিডিও বানাতাম না। তো বেসিক্যালি এই যে ভয়েসটা তোমরা শুনছো এটা আমি পরে বসিয়েছি, কারণ যখন এখানে ভিডিও বানাচ্ছিলাম তখন প্রচুর পরিমাণে নয়েজ ছিল। আর যেহেতু আমি মাইকটা ক্যারি করতে ভুলে গেছিলাম তার জন্য একটু অসুবিধা হচ্ছিল। যেহেতু শীতের শুরু, ডিসেম্বরের প্রথম, আর দেখতে পাচ্ছ এখনই কিন্তু ভিড় জমিয়েছে আর ছোট ছোট পিকনিক কিন্তু শুরু হয়ে গেছে চিড়িয়াখানায়। তো প্রথমে আমি চলে গেছিলাম বাঘ দেখতে, যেহেতু যতবার আমি এসেছি বাঘ কিন্তু প্রায় শুয়েই থাকে। তো আজ আমি দেখলাম এখানে কিন্তু বাঘ মামা পায়চারি করছিল। তবে বাঘ মামাকে দেখে মনে হলো খুব একটা কিন্তু সে খাবার খায় না, মানে খাবার দেওয়া হয় নাকি জানি না, বাট বাঘটা অনেকটা শুকনো লাগছিল। ঠিকভাবে মনে হয় পরিচর্যা করা হয় না এবং খাবারও কিন্তু দেওয়া হয় না। তো এরপরে আমি চলে গেছিলাম আজকে আসার যে মেন উদ্দেশ্য সেটা কিন্তু দেখার জন্য। তো বাঘ দেখার পরে আমি পৌঁছে যাই সেই খাঁচার কাছে, মানে যেখানে আমরা তো ভিতরে থাকবো এবং বাইরে আছে পাখি। চলো তাহলে যাওয়া যাক। এই দেখো, এই হচ্ছে সেই খাঁচা। এই খাঁচার মধ্যে কিন্তু অলরেডি তোমরা দেখতে পাচ্ছ সবাই কিন্তু ঢুকছে। তো বন্ধুরা এই বছর চিড়িয়াখানার একটা নতুন আকর্ষণ হচ্ছে, পাখিরা সব খাঁচার বাইরে থাকবে আর আমরা কিন্তু খাঁচার মধ্যে থাকবো। আজকে কিন্তু এইটা দেখার জন্যই মোটামুটি চিড়িয়াখানায় আসা, আর তোমাদের দেখানোর জন্য কিন্তু চিড়িয়াখানায় মোটামুটি আমি এসছি। তো এখন আমি সেখানেই দাঁড়িয়ে আছি। এবার আমি ঢুকবো খাঁচার মধ্যে এবং বাইরে থেকে পাখিরা। চলো তাহলে ভিতরে যাওয়া যাক। বন্ধুরা 2025-এর এই আলিপুর চিড়িয়াখানার মেন আকর্ষণ কিন্তু এই খাঁচাটি, মানে যার মধ্যে এখন আমরা প্রবেশ করবো। অ্যাকচুয়ালি এটা বানানো হচ্ছে একটা টানেল টাইপের। এই টানেলের মধ্যে দিয়ে আমাদের যেতে হবে, মানে তোমরা যখন আসবে তোমরাও যাবে। তো এখানে দেখতে পাবে বিভিন্ন ধরনের পাখি, বিভিন্ন প্রজাতির হাঁস আছে, ময়ূর আছে, আরও অনেক কিছু কিন্তু আছে। তো চলো তাহলে আস্তে আস্তে ভিতর দিকে যাওয়া যাক এবং ভিতরে গিয়ে দেখি কি কি এখানে আছে। তো এখানে ছোট ছোট খুব সুন্দর ছোট ছোট বদ্যি পাখি টাইপ আছে। তো এই পাখিগুলো কিন্তু ক্যামেরা খুব একটা ধরা পড়ছে না, মানে জুম করলে ভালো লাগছে না, যেহেতু আমরা কাচের মধ্যে আছি। তো কাচটা কি হয়, রিফ্লেকশনটা সেভাবে আসছে না ক্যামেরাতে। তো দেখতেই পাচ্ছ তোমরা। তো দেখো এই হচ্ছে টানেল, মানে বন্ধুরা বেশ কিন্তু বড় এই টানেলটা, দেখতে পাচ্ছ ওই দূর থেকে আমি যেখানে দাঁড়িয়ে আছি এতটা। তো বেসিক্যালি বন্ধুরা এখানে যে কাজগুলো ব্যবহার করা হয়েছে মানে টানেলের ভিতরে, মানে খাঁচার ভিতরে, তো এই রিফ্লেকশনটা সেভাবে আসছে না, মানে পশু পাখি সেভাবে ক্যামেরাতে দেখা যাচ্ছে না। বাট তোমরা যখন আসবে সামনাসামনি ভালোভাবে দেখতে পাবে।
তোমরা যখন চিড়িয়াখানায় ঘুরতে আসবে এই শীতের মরশুমে অবশ্যই কিন্তু এই টানেল বা খাঁচার মধ্যে কিন্তু প্রবেশ করবে। এখানে দেখতে পাবে বিভিন্ন প্রজাতির পাখি এবং হাঁস। যেহেতু সামনেই শীতকাল, আজ এইটা তো ডিসেম্বর মাস, এরপরে হচ্ছে জানুয়ারি মাস। এই জানুয়ারি মাসে কিন্তু এখানে বিভিন্ন ধরনের পাখি মনে হয় আরও আনা হবে, সেগুলো কিন্তু তোমরা মিস করবে না। অবশ্যই যদি আসো এখানে কিন্তু মোস্টলি ভিজিট করবে। তো এখানে দেখো ময়ূর আছে কিছু, এটা তো তোমরা সবাই পরিচিত ময়ূর, ইন্ডিয়ান ময়ূর, ঠিক আছে। তাছাড়াও আছে বিভিন্ন প্রজাতির আরও কিছু ময়ূর, যেগুলোই তোমাদের একে একে দেখাবো এবং তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, একদমই স্কিপ করো না। আরও কিন্তু অনেক কিছু আমি এই ভিডিওর মধ্যে কিন্তু তুলে ধরেছি। পাখি দেখার পরে আমরা পৌঁছে যাই রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে, মানে চিড়িয়াখানার সাদা বাঘ। আর এই সাদা বাঘটি দেখতে তো আমরা গেছিলাম, বাট বাঘ মামার দর্শন কিন্তু আমরা পাইনি, কারণ সে এখন ঘুমাচ্ছে। আর কোথায় ঘুমাচ্ছে? ওই দেখো দূরে, যেটা আমি তোমাদের জুম করে দেখাচ্ছি। দেখো এই যে সেই ছোটো একটা ঘর তোমরা দেখতে পাচ্ছ, এর মধ্যে কিন্তু তিনি শুয়ে আছে। আর দেখে মনে হচ্ছে ওই একই, মানে কিছু খেতে দেয় না, মানে অতিরিক্ত রোগা। মানে চিড়িয়াখানায় কীভাবে দেখভাল করা হয় সেটা আমি জানি না, বাট এই পশু পাখির উপরে যত্নটা অবশ্যই কিন্তু তাদের নেওয়াটা খুবই দরকার। তো বন্ধুরা, এসেছিলাম বাঘ দেখতে, রয়্যাল বেঙ্গল টাইগার, তোমরা দেখতেই পাচ্ছ পিছনে লেখা, ঠিক আছে। কিন্তু বাঘ দেখতে পারলাম না, সে কিন্তু এখন ঘুমাচ্ছে গুহার মধ্যে। হ্যাঁ, বাঘটা কিন্তু সেভাবে দেখা হলো না। তো বেসিক্যালি যার জন্য আসা আজকে এখানে এসেছিলাম, মোটামুটি খাঁচার মধ্যে আমরা থাকবো আর বাইরে পাখি, তো সেটা তো মোটামুটি দেখা। তারপরে এসেছিলাম এখানে বাঘ দেখতে, তো বিউটিও বাঘটা দেখতে পারলো না, খুবই দুঃখজনক। সাদা বাঘের পাশেই আছে চিতাবাঘের একটি খাঁচা, যেটা তোমরা দেখতে পাচ্ছ। আর এই চিতাবাঘ কিন্তু সেই শুয়ে আছে, কারণ কেউই মানে জেগে নেই। আমরা যখন এসেছি তখন কিন্তু সবাই কিন্তু ঘুমিয়েই আছে। তো এখানে শিয়াল মামা একা একা কিন্তু এই দেখছো জেগে আছে। যাই হোক, শিয়ালটা জেগেছিল, শিয়াল তো আমরা দেখে নিলাম। এরপরে চলে এসেছিলাম ফিশিং ক্যাট, মানে মেছো বেড়াল। মেছো বেড়ালও ঘুমিয়ে আছে, ওই দূরে দেখতে পাচ্ছ মেছো বেড়াল ঘুমিয়ে আছে। আর এই মেছো বেড়ালের কাছে কিন্তু একটি বিটকেল কিন্তু গন্ধ বের হয়। মানে তোমরা যারা যারা এসেছো চিড়িয়াখানায় তোমরা অবশ্যই জানো যে মেছো বেড়ালের কাছে কীরকম টাইপের একটা গন্ধ থাকে। এরপরে চলে গেছিলাম আরও একটি বাঘের কাছে, এটা অস্ট্রেলিয়ান বাঘ, ঠিক আছে। তো এই বাঘটা থেকে দেখে তো মনে হচ্ছে মানে কিছুই খেতে দেয় না, মানে খেতে দেয়ই না বললে চলে, মানে এতটা পরিমাণে শুকিয়ে গেছে যে কি বলবো। জানি না কি ঠিক পরিমাণে খাবার দেওয়া হয় কি না হয়, তো খাবারটা যথেষ্ট পরিমাণে দেওয়াটা দরকার, না হলে এরা বাঁচবে কীভাবে। তার পাশে আছে আর একটি সাদা বাঘ, তোমরা দেখতে পাচ্ছ। এই সাদা বাঘটি কোথাকার সেটা তো আমি খেয়াল করিনি, যেহেতু এই সামনে প্রচুর পরিমাণে কিন্তু ভিড় ছিল, মানে যেহেতু এটা হেঁটে বেড়াচ্ছিল খাঁচার মধ্যে থেকে। তারপরে চলে গেছিলাম আমরা হায়না দেখতে, এবং হায়না দেখতে গিয়ে আমরা কিছুই দেখতে পাইনি, কারণ এই খাঁচাটা ফাঁকা ছিল। জানি না হায়না আছে কি না, বাট আমার মনে হচ্ছে ফাঁকা, কিছুই নেই। ঠিক আছে, চলো তাহলে সামনের দিকে যাওয়া যাক। তো বিউটি বলো, ফার্স্ট টাইম তোমার চিড়িয়াখানায় এসে কেমন লাগছে? ভালো লাগছে, ঘোরাচ্ছে। শুধু ঘোরাচ্ছে তো, অনেক দূরে দূরে তো চিড়িয়াখানা অনেকটা ঘুরতে হয়, ঠিক আছে। তো তোমাকে ঘুরে ঘুরেই সব দেখতে হবে, ঘুরে দেখতে পারবো না। বিভিন্ন প্রজাতির পাখি এবং বাঘ দেখার পরে আমরা পৌঁছে যাই জিরাফ দেখতে। তো জিরাফ দেখতে যাওয়ার সময় এখানে একটা ব্রিজ পড়বে, আর এই ব্রিজ থেকে এখানে কিন্তু মাছ তোমরা দেখতে পাবে এই জলাশয়, মানে এই ঝিলটাতে। তো এখানে মাছগুলো কিন্তু বেশ বড় বড় সাইজের রুই এবং লালন টোকা কিন্তু ছিল। তারপরে চলে যাই আমরা পুরো জিরাফের খাঁচার সামনে, দেখতে পাচ্ছ তোমরা, যেখানে একদম তো জিরাফ দেখার ক্রাউডটা তোমরা শুধু দেখো। যেহেতু স্কুল থেকে এখানে কিন্তু ঘুরতে নিয়ে এসছে অনেক ছাত্রছাত্রীদের, যার জন্য একটু মানে জেব্রার আর জিরাফের সামনে একটু অতিরিক্তই ভিড়। তারপরে চলে যাই আমরা এক শৃঙ্গ গন্ডার দেখতে, মানে একটা সিঙ্গালা গন্ডার। তো বেসিক্যালি শিংটা কেটে ফেলা হয়েছে গন্ডারের। শিং ছাড়া গন্ডারটি দেখতে মোটেও ভালো লাগছে না, মানে কোনো একটা কারণে হয়তো শিংটা কেটে দেওয়া হয়েছে। তো এই দেখতে পাচ্ছ গন্ডার। এরপরে চলে গেছিলাম আমরা আফ্রিকা অ্যামাজনের
সেই অ্যানাকোন্ডা সাপ দেখতে পাচ্ছ তোমরা, গ্রিন অ্যানাকোন্ডা, ডার্ক অ্যানাকোন্ডা, ব্ল্যাক অ্যানাকোন্ডা, বিভিন্ন ধরনের অ্যানাকোন্ডা কিন্তু এখানে তোমরা দেখতে পারবে। তো বেসিক্যালি এখানে 4টে অ্যানাকোন্ডা সাপ ছিল, তাও আবার ছোট ছোট সাইজের। আমরা মুভিতে দেখেছি অ্যানাকোন্ডা ফ্র্যাঞ্চাইজির অনেকগুলো মুভি আছে যেগুলো ছিল ভিএফএক্সের, বাট অ্যানাকোন্ডা ওখান থেকে মনে হয় অনেক বড় বড়। আর ডিসকভারি চ্যানেলেও দেখেছি, বাট এখানে অ্যানাকোন্ডা সাপের কিছু বাচ্চা আছে, মানে এগুলো পরবর্তী সময় বড় হবে, তখন হয়তো অন্য চিড়িয়াখানায় শিফট করবে, এগুলো ঠিক জানা নেই। তারপরে চলে গেছিলাম আমরা এখানে সরীসৃপ ভবনের ঠিকই পাশে একটা আউল ভবন, মানে পেঁচা ভবনের কাছে, ঠিক আছে। এখানে তো এসে প্রথমে পেঁচা দেখি, তারপরে দেখি সাজারু। তো ইন্ডিয়ান সাজারু তোমরা দেখতে পাচ্ছ এই গুহার মধ্যে, এবং এই সামনেটা সাজারু তোমরা দেখতে পাচ্ছ। তো এই সাজারু এবং পেঁচা দেখার পরে আমরা এখান থেকে বেরিয়ে গেছিলাম, কারণ এখানে প্রত্যেক কটা মানে ফাঁকা টাইপের ছিল, মানে খুব একটা ছিল না আর কি। প্রায় চিড়িয়াখানায় অনেক জিনিসই কিন্তু মিস। বন্ধুরা দেখো, উপরে কিন্তু পেঁচা শুয়ে আছে, তোমরা দেখতে পাচ্ছ, আর এটা কিন্তু সেই লক্ষ্মী পেঁচা, ঠিক আছে। তো এই পেঁচা দেখার পরে আমরা এখান থেকে বেরিয়ে যাই, কারণ এখানে তেমন কিছু ছিল না, তার কারণে আমরা বেরিয়ে যাওয়ার পরে চলে আসি একদম কুমিরের সামনে। তো এখানে আমি যতবারই আসি না কেন চিড়িয়াখানায়, আমি দেখি যে এই কুমিরগুলো ঠিক এইভাবেই শুয়ে আছে। মনে হয় কি এগুলো ডুপ্লিকেট, মানে মাটি দিয়ে বানানো মনে হয়, অ্যাকচুয়ালি কিন্তু না, এগুলো হচ্ছে অরিজিনাল। ওই দূরে দেখতে পাচ্ছ, ওগুলো সব কিন্তু শুয়ে আছে, বাট এগুলো অল টাইম এমনই শুয়েই থাকে, মনে হয় যে ভেটকে পড়ে আছে, মানে মরে পড়ে আছে আর কি, তেমন কিন্তু না, এগুলো সব জ্যান্ত। তারপরে চলে গেছিলাম আমরা সরীসৃপ ভবনে। এখানে বিভিন্ন ধরনের সাপ আছে, যার মধ্যে কোবরা, কেউটে, মানে চন্দ্রবোড়া, লাউডোগা, বিভিন্ন ধরনের কিন্তু সাপ এখানে আছে। তো সরীসৃপ ভবনে তেমন কিন্তু কিছু ছিল না, তার কারণ আমি তোমাদের আর দেখালাম না, কারণ আমি যখন এই ভিডিওটা করছিলাম আর কি, তো 2-1টাতে সাপ ছিল, মানে 2-1টা খাঁচাতে সাপ ছিল, আর বেশিরভাগই কিন্তু ফাঁকা, তার মধ্যে কিছুই কিন্তু নেই, মানে তার কারণে কিন্তু সেমনভাবে দেখালাম না। তো পাইথন সাপ ছিল, চন্দ্রবোড়া ছিল, আরও 2-1টা সাপ ছিল, মানে গোখরো সাপ, কিং কোবরা, এগুলো কিন্তু কিছুই কিন্তু এখানে ছিল না। এরপরে আমরা চলে যাই হরিণ দেখতে, আর এগুলো হচ্ছে মণিপুরি নাচনি হরিণ, যেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ। আমি জুম করে যতটা পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। তো এখানে ডেসক্রিপশানে লেখা আছে বিবরণ, মানে হরিণের কতদিন বাঁচে, কতটা উচ্চতা এবং কোথায় পাওয়া যায়, সমস্ত কিছু কিন্তু এখানে লেখা আছে। তো দেখতে পাচ্ছ এখানে অনেকগুলি প্রায় হরিণ আছে, মানে হরিণের সংখ্যাটা চিড়িয়াখানায় একটু বেশি, যেখানে বিভিন্ন ধরনের হরিণ আছে। আর এখানে দেখো মালায়ালাম টিপুরি, তো এখানে দেখো মালায়ালাম টিপুরি তোমরা দেখতে পাচ্ছ। এই প্রাণীটা আমি প্রথম দেখলাম, এর আগে কখনোই এই প্রাণীটা দেখা হয়নি, তো বেসিক্যালি আজ আমি প্রথম দেখলাম এই প্রাণীটা। নাচনি হরিণের পাশেই আছে নীলগাই হরিণ। তো এখানে তো লেখা ছিল নীলগাই, বাট আমার জানা নেই যে এটা অরিজিনালি কী। তো দেখতে পাচ্ছ সামনে কিন্তু আসছে বিশাল বড় আকারের নীলগাই, তোমরা দেখো। তো এই হরিণটা এখানে সব থেকে বড় হরিণ, ঠিক আছে। তো এটা তো মনে হয় জলে শুয়েছিল, তো আসছে, দেখে নাও তোমরা সামনাসামনি। বন্ধুরা দেখো, এই সেই হরিণ, মানে হরিণের মধ্যে সব থেকে সুন্দর যদি কোনো হরিণ বলা হয় সেগুলো হচ্ছে এইগুলি, কৃষ্ণ মৃগয়া। দেখতে পাচ্ছ তোমরা হরিণগুলি, দেখো সোনার হরিণ তোমরা বলতে পারো আর কি। তো এই হরিণগুলো আমার খুবই ভালো লাগে, মানে খুব সুন্দর লাগে দেখতে আর কি। বন্ধুরা দেখো, এই প্রাণীটি কিন্তু আমি আগে দেখিনি, প্রথমে ভেবেছিলাম এটা উটের বাচ্চা, তারপর এখানে দেখি লেখা আছে লামা প্যাকোয়াস বা আলাপাকা। তারপরে চলে গেছিলাম একটা বিরল প্রজাতির বাদরের কাছে, তোমরা দেখতে পাচ্ছ। তো দেখো তোমরা শুধু কী করছে দেখো গাছের উপরে। এর পাশে আরও অনেক কিছু আছে, যেমন গিরগিটি আছে, বিভিন্ন ধরনের
আরও জিনিস কিন্তু আছে। তো এদিকে দেখো জেব্রার খাঁচায় একটাও জেব্রা নেই, পুরো ফাঁকা। এর পাশে আরও একটা জেব্রার খাঁচা আছে, সেখানে আমরা যাচ্ছি। তো গিয়ে দেখি সেখানে জেব্রা আছে কিনা। তো বেসিক্যালি প্রথম জেব্রার খাঁচাটাতেও দেখলাম যে জেব্রা একদমই নেই। এর পাশে যাই, দেখি কি আছে। তো এখানে দেখো তোমরা, এখানে এই প্রাণীটি কিন্তু খুবই অদ্ভুত একটা প্রাণী, লেমুর। ঠিক আছে, এটি হচ্ছে একটা লেমুর, এখানে লেখা ছিল লেমুর, তার জন্য আমি বললাম। তো দেখো গরিলাটা এখানে কি করছে দেখো তোমরা, শুধু মানে গরিলা যতবার আমি আসি লাফালাফি করে, ঠিক আছে। আর এখানে সব থেকে ক্রাউড বেশি থাকে গরিলা শিম্পাঞ্জির কাছে, কিন্তু মানে চিড়িয়াখানার বেশিরভাগ ক্রাউড এই গরিলা এবং জিরাফের কাছে থাকে। বন্ধুরা, ঘুরতে ঘুরতে আমরা একদম শেষ সীমানায় চলে এসেছি চিড়িয়াখানার। আর এখানে আছে বিভিন্ন প্রজাতির ম্যাকাও, সবুজ রং, লাল রং, হলুদ রং এবং বিভিন্ন রকমের কিন্তু ম্যাকাও এখানে আছে, যেটা তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ। আমি জুম করে দেখানোর চেষ্টা করছি, তোমরা দেখো। বাট বেশিরভাগ এখানে কিন্তু লাল ম্যাকাওটাই আছে, দেখো। আর এখানে আওয়াজটা তোমাদের কি বলবো, বিশাল আওয়াজ। এরপরে চলে যাই আমরা সারস পাখি দেখতে। এখানে বাইরের দেশের সারস তোমরা বলতে পারো। সারস পাখি বলতে তোমরা চেনো কিনা জানি না, বাট এগুলো হচ্ছে সারস পাখি। আর এর সংখ্যা অনেক, মানে সারস পাখির সংখ্যা প্রচুর, তোমরা দেখো। প্রায় 3 ঘন্টা ধরে এই চিড়িয়াখানা ঘুরছি, মানে পুরোটাই প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমরা যাচ্ছি হাতি দেখতে। এখানে 4টে জিনিস দেখার আছে। প্রথমত হাতি, তারপর হচ্ছে সিংহ এবং জলহস্তি, তারপরে আছে সাদা ময়ূর এবং বিভিন্ন প্রজাতির ম্যাকাও এবং টিয়া পাখি, যেগুলো কিন্তু তোমাদের আমি দেখাবো। দেখতে থাকো ভিডিওটা। তো গাইস, দেখতে এসেছিলাম সিংহ মামাকে, কিন্তু তিনি এখন ওই মাথায় শুয়ে আছে, ঠিক আছে। তোমাদের জুম করে দেখাই, চলো। তো গাইস দেখো, সেই যে এখন তোমরা দেখছো জলহস্তি। আর জলহস্তি কিন্তু জলের বাইরেই আছে, দেখতে পাচ্ছ। যেহেতু জলের মধ্যেই ছিল, আমি যখন এসি তখনই উঠে পড়েছে। দেখো তোমরা শুধু জলহস্তি। তো গাইস দেখো, এখানে সাদা ময়ূর আছে। এগুলো সব না ইঁদুরের বক্স, জানিস? সাদা ময়ূরের পাশেই আছে বিভিন্ন প্রজাতির টিয়া পাখি, ম্যাকাও, আরও কিন্তু অনেক রকমের পাখি কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। ওই দেখতে পাচ্ছ দূরে, ওগুলি হচ্ছে সব টিয়া পাখি এবং এগুলি হচ্ছে ম্যাকাও, যেগুলো হলুদ এবং সবুজ রঙের। দেখো তোমরা। তো গাইস দেখো, তো গাইস দেখতে পাচ্ছ এই পুরোটা কিন্তু সব কিন্তু পাখি। দেখো এই পুরোটা হচ্ছে পুরো পাখি, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, আজকে ভিডিওটা তো এখানেই শেষ করছি। মোটামুটি কিন্তু তোমাদের ঘুরে দেখালাম চিড়িয়াখানা যতটুকু পারলাম। তো ভিডিওটি কেমন লাগলো জানিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। চলো, বাহির পথ, এক্সিট।